কোনদিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে, তারা জালেম। আমরা অতি দুঃখিত, ব্যথিত এবং কষ্টিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেল থেকে বের হয়ে মানুষের মাঝে দ্বীনের এবং কোরআনের দাওয়াত প্রচার করার তার যে বাসনা ছিল, ইচ্ছা ছিল, একদল জালেমের কারণে, একদল অত্যাচারীর কারণে তিনি সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জেলের মধ্যে থাকা জীবনকে তার নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং তার উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেই তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আসলে এটা অনেক দুঃখ এবং কষ্টের সংবাদ। রুহের মাগফিরাত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা অতি দুঃখিত, ব্যথিত এবং কষ্টিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেল থেকে বের হয়ে মানুষের মাঝে দ্বীনের এবং কোরআনের দাওয়াত প্রচার করার তার যে বাসনা ছিল, ইচ্ছা ছিল, একদল জালেমের কারণে, একদল অত্যাচারীর কারণে তিনি সেই সুযোগ থেকে বঞ্চিত হলেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জেলের মধ্যে থাকা জীবনকে তার নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং তার উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেই তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আসলে এটা অনেক দুঃখ এবং কষ্টের সংবাদ। রুহের মাগফিরাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনার কারণে দলীয় দাপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, 20 বছর থেকে পড়ে আছে। নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না কেন জেলে, উকিল জানে না কেন জেলে। 20 বছর থেকে আছে। ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না, স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না, কোনো উপায় নেই। আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন, দিন রাত আহাল পরিবার নিয়ে খাচ্ছেন। আপনার বিচার তাড়াতাড়ি হবে? বিচার আপনার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। বেশি তাড়াহুড়া করিয়েন না, এই দেরির জন্য সময় চলে এসেছে। নইলে মাটির মানুষ মাটির মতো হয়ে বসবাস করেন। আপনার অহংকার আর আমার অহংকার কিসের? আল্লাহ বলছেন, এই তোর অহংকার কিসের? তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছে শুক্রকীট, খারাপ কিছু দিয়ে, পচা দিয়ে। তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়। এই তো তুই, তোকে ধুয়ে ফেলতে হয়। তোকে তৈরি করেছিস শুক্রকীট দিয়ে, বীর্য দিয়ে। তোর আবার ক্ষমতা কিসের? তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছিস শুক্রকীট, বীর্য দিয়ে। তাকে খারাপ, পচা জিনিস। গায়ে লেগে গেলে ওই ধুয়ে ফেলতে হয়, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে, ধুয়ে ফেলতে। সেই তো তোর ভিত্তি। তোর অহংকার কিসের? তুই কেন এমন? কি দরকার? কোনদিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে, তারা জালেম। সফল হতে পারবে না, কোনো পথ নেই। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না। মাটির মানুষ নত হয়ে যাবে। 2 দিন আছি, কেউ যদি কিছু বলে, এটা জি, এটা আমি বলতে পারছি না, এটা যে কি, এইভাবে বেঁচে থাকে। হালাল রুজি উপার্জন করেন, লোন নিয়ে ব্যবসা করবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানাজা হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করছে, সেই সুবাদে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি হয়েছে, ছেলে মেয়ে খুশি হয়েছে, বাহ কত সুন্দর জীবন গড়েছে। 5 তলা বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, জানাজা বন্ধ হয়ে গেছে, জানাজা হবে না। লোন আছে যার, তার জানাজা হবে না। হুজুর করে দিল যে, সেটা ভিন্ন কথা। হুজুর করে দিল সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে জানাজা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা,
প্রশংসা করলে খুব খুশি হন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমামা বাহেলি বললেন, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো সাদৃশ্য কোনো ইবাদত নেই। কোনো ইবাদতকে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। এটা হলো হজ, কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এরপরে এই ইবাদতটাকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান এইটা, তারপরে বলা যাবে না এইটা যে সিয়ামের মতো। সুবহানাল্লাহতে খুব খুশি, তারপরে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। কেন? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন, এই 10 নেকি লিখে দাও, বাড়াও, 700 আরো বাড়িয়ে দাও। কেউ যদি 10 টাকা দান করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, 700 করে দাও, আরো বাড়িয়ে দাও। কেউ যদি হজ করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, বাড়িয়ে দাও, 700 আরো করে দাও। আর কেউ যদি সিয়াম পালন করে, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইনালি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তখন আর জিবরাইল মিকাইল ফেরেশতা কাউকে বলবেন না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়াম পালন করে 2, 4, 5 নেকি নেই, 200 নেকি নেই, 500 নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জানা যায় তাহলে 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত পাবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। কেউ যদি কুকুর পালে, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া, তাহলে প্রত্যেক দিন 1 কেরাত করে নেকি কমে যাবে। আর কুকুর যদি বেশি বিষাক্ত হয় তাহলে 2 কেরাত করে কমবে। 1 কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান। ও সালাতি আদায় করেনি, ওর নেকি কোথায়? এমনি গরু ছাগলের মতো আছে, খাচ্ছে থাকছে। বেশি ঢাকার এই সাইডে বাড়ি, অনেক ব্যবস্থাপনা, তরকারি 32 প্রকার তরকারি। কত? 32 প্রকার। আব্দুল রাজাক সাহেব আপনার জন্য 32 প্রকার তরকারি রেডি, 16 আইটেমে ভর্তা। এত কিছু লাগতো না, 16 আইটেমে ভর্তা। সব ভর্তার গায়ে এই বাঁশের খড়ি একটা করেছে, দিয়ে মাথা চিরে ওর ভিতরে দিয়ে দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা অমুকের ভর্তা, এটা মাছের ভর্তা। খাওয়ার স্বাদ। আল্লাহ রাসূল বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, ওমাল আবেশ ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওমা তা ফাক্তা না, যা দিল তা জমা হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। যদিও শিক্ষার কাজও করি আলহামদুলিল্লাহ। এই যে আপনার বাড়ির পাশে আপনি কোনদিন গেছেন কিনা, এই যে জামিয়া সালাফিয়া হাটাবো, হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই জমি, এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপরে, যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক। মসজিদের জন্য জমি কতখানি রেডি হয়েছে? 200 শতক। যে মসজিদের একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি কেন জান না সেটা আমি জানি না। আপনি না জিয়া মনে করছেন আব্দুল রাজাক সাহেবের মাদ্রাসা দেখতে যায়নি, ঠকিয়ে দিয়েছি, সেটা হতে পারে।